প্রথমবার ছোট বোনের বাড়িতে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি বেড়াতে গেলাম। আমার বোনের বাড়ির ফ্যামিলিয়ারা কিভাবে আমাদের আপ্যায়ন করলো সব কিছু আজকে ভিডিওতে দেখতে পারবেন। আশা করি সবাই ভিডিওটি জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি ছিল আমরা যেদিন আসছিলাম সেদিনের পরের দিনের সকালের ভিডিও। তারপরে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু হাঁস জবো করে নিতেছে তার জামাইয়ের জন্য। আজকে সকালের নাস্তা বানাবে চিটপিঠা, তার সাথে এই যে হাঁসের তরকারি, তাই আমার আম্মু হাঁস জবো করে নিতেছে। তারপরে এই যে আপনাদের ভাইও ঘুম থেকে উঠে গেল, আমরাও ঘুম থেকে উঠে গেলাম। তারপরে এই যে আমরা এখন ফ্রেশ হয়ে যাব, ব্রাশ করে নিতেছি। তার সাথে আমার আম্মু সকালের নাস্তা বানিয়ে নিতেছে। এই যে হাঁসের তরকারি রান্না করতেছে, তার সাথে চিটপিঠা বানাবে। আর আজকে আমরা যাব আমার ছোটো বোনের বাড়িতে বেড়াতে, তাই সকালের নাস্তা খেয়ে আমরা চলে যাব আমার ছোটো বোনের বাড়িতে। আমার ছোটো বোনের কথা কি বলবো, সে তো পাগল হয়ে গেছে। আসার পর থেকে বলতেছে, আপু কোন সময় আসবা, আমাদের তো সময় যাচ্ছে না, তুমিরা চলে আসো চলে আসো। তাই আর কি আর করা, কালকে আসছি, আজকে আবার যেতে হবে আমার ছোটো বোনের বাড়িতে। তাই আমার আম্মু এই যে সকালের নাস্তা বানিয়ে নিতেছে, সকালের নাস্তা খেয়ে তারপর চলে যাব আমার ছোটো বোনের শ্বশুর বাড়িতে। আম্মু কিন্তু সিলিন্ডারে রান্না করে আর কুকারে রান্না করে। আমরা আসার পরে এই যে দেখুন মাটির চুলায় রান্না করতেছে, কারণ তার জামাই তার মেয়ে মাটির চুলায় রান্না অনেক পছন্দ করে। তারপর আম্মু বলতেছে, তোমরা তো মাটির চুলায় রান্না খাও না কোনো সময়, তাই আমি কিন্তু মাটির চুলায় রান্না করেছি তোমাদের জন্য। তারপরে এই যে আমাদের হাঁস রান্না আর এই যে চিটপিঠা বানানো কিন্তু হয়ে গেল। এখন আপনাদের ভাইয়াকে নাস্তাটা দিয়ে দিব। তারপরে এই যে এখানে সব কিছু রেডি করে নিয়েছি, তাড়াতাড়ি করতেছি, কারণ বললাম না আমরা আবার নাস্তা খেয়ে রেডি হতে হবে আমার ছোটো বোনের শ্বশুর বাড়িতে যাব বলে। তাই এই যে জটফট করে আমরা নাস্তাটা করে নিতেছি। তারপরে এই যে আপনাদের ভাইয়াকে আমি সকালের নাস্তা দিয়ে দিলাম, আপনাদের ভাইয়া সকালের নাস্তা করে নিতেছে। প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই যে আপনাদের ভাইয়া সকালের নাস্তা করে নিতেছে। তারপর সকালের নাস্তা করে তারপরে এই যে আপনাদের ভাইয়াকে আমি কিছু ফল কেটে দিলাম। তারপরে যে ফল খেয়ে নিতেছে। তারপরে এই যে পাশের ঘরে দাদি আমাকে বলতেছে, ওদের কাঁঠালের গাছ আছে, বলতেছে তোমাদের তো গাছের কাঁঠাল খুব কম খাওয়া হয়। তারপরে এই যে আমাকে একটা গাছের কাঁঠাল দিল, বলতেছে এটা গাছ পাকা কাঁঠাল, তুমি তোমার জামাইকে, আমার নাতিন জামাইকে এটা দাও। তারপরে এই যে আপনাদের ভাইয়াকে বললাম, আপনাদের ভাইয়া বলতেছে না এখন খাবো না। তারপর আমি জোর করে বলতেছি এক পিস হলে খাও, দাদি দিয়ে গেছে, খুবই শখ করে, তুমি খাবে না কেন? তারপরে এই যে আপনাদের ভাইয়াকে এখন আমার আম্মু কাঁঠালটা ভেঙে দিতেছে। তারপরে এই যে আপনাদের ভাইয়া এখন কাঁঠাল খেয়ে আমরা গোসল দিয়ে রেডি হব আমার ছোটো বোনের বাড়িতে যাওয়ার জন্য। তারপর আমাদের গোসল টোসল কিন্তু হয়ে গেল, এই যে আমরা রেডি হয়ে গেলাম, এখন চলে যাব কোথায়, আমার ছোটো বোনের বাড়িতে। এই যে আমরা সবাই রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেলাম, আমরা চলে যাচ্ছি আমার ছোটো বোনের বাড়িতে। আর খুব সুন্দর সুন্দর দৃশ্য আর অনেক মজাও হবে, আশা করি সবাই ভিডিওটি জুড়ে থাকবেন। তারপরে এই যে চলে যাচ্ছি আমার ছোটো বোনের। আমরা কিন্তু একা যাচ্ছি না, আমার সেজু বোন, তারপর আমার আব্বা, আমার আম্মা, আমার মেয়ে, আমার ছোটো বোন, আমাদের ফ্যামিলি সবাই চলে যাচ্ছি এই যে আমার ছোটো বোনের বাড়িতে। তারপরে যে নৌকা এসে গেছে, এখন আমরা নদীর পার এসে দাঁড়াইছি। আর এত পরিমাণ বৃষ্টি কি আর বলবো, বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। আর আমার ছোটো বোনের কথা কি বলবো, সে তো বৃষ্টি মানতেছে না, বলতেছে না তোমরা চলে আসো, তোমরা চলে আসো, কি আর করা বলেন। তারপর আপনাদের ভাইয়া তো বলতেছে বৃষ্টি, বলতেছে আমার ছোটো বোনের নাম কিন্তু বৃষ্টি। তারপর দুলাভাইকে ফোন দিয়ে বলতেছে দুলাভাই চলে আসেন চলে আসেন, বৃষ্টি হলে কিচ্ছু হবে না, বেশি দূরে না। আমার ছোটো বোনের বাড়ি কিন্তু বেশি দূরে না, আমাদের নদীর এপার আর ওপার, বেশি দূরে না, কাছেই। তারপর এই যে যাই হোক, এই যে বৃষ্টির ভিতরেই তারপর আমার ছোটো বোনের বাড়িতে আমাদের যেতে হইতেছে। তারপরে এই যে আমাদের মেঘনা নদী, আমাদের এখানে কিন্তু এখন বর্ষাকাল, নদী ভরা পানি, এই যে অনেক পানি। আর আমার অনেক আপুরা আমার আগের ভিডিওতে বলতেছেন এত নদীর পানি দেখে তো বই লাগতেছে, আর আমাদের তো বই লাগে না, কারণ আমরা ছোটো থেকে বড় হয়েছি এই এলাকায়, নদীর মধ্যে আমাদের বসবাস। তারপরে এই যে এখন আমরা চলে যাচ্ছি, আর আপনাদের ভাইয়া আর আমার জামাই শ্বশুর মিলে আমার বোনের বাড়িতে যা যা নিবে তা কেনাকাটা করে এক দোকানে রেখে গিয়েছিল, কারণ বৃষ্টির মধ্যে বাড়িতে নিয়ে আসা হয়নি। এই যে এখন এইগুলো নিয়ে যাবে আমাদের বাজার থেকে, এই যে এখন এগুলো নিয়ে যাচ্ছে, এখানে মিষ্টি, তারপর আম,
তারপর এই যে পান সুপারি। আপনাদের ভাইয়া কিন্তু এই প্রথমবার তার শালিকার বাড়িতে যাচ্ছে, মানে বিয়ের পরে আর যাওয়া হয়নি, বিয়ের সময় গিয়েছিল আর যাওয়া হয়নি। তাই এই যে তারপর এখানে 2টি কাঁঠাল নিয়েছে, আম নিয়েছে, মিষ্টি নিয়েছে, তারপর মুড়ি, তারপর চিড়া, অনেক কিছু নিয়েছে, তারপর পান সুপারি, যা যা প্রয়োজনীয় লাগে তা সব কিছুই নিয়েছে। যাই হোক, এই যে আমাদের সব কিছু কিন্তু নেওয়া হয়ে গেল। এখন বাজারের গাটলা থেকে নৌকা ছেড়ে দিবে, এখন সোজা চলে যাবে আমার ছোট বোনের বাড়িতে। তারপরে এই যে নৌকা কিন্তু ছেড়ে দিল, তারপরে এই যে চলে যাচ্ছে আমার ছোট বোনের বাড়িতে। আর আমি তো একবার বলতেছি, আর আমার ছোট বোন যে কতবারের ভিতরে ফোন দিয়েছে কি আর বলবো, না হলে তো বৃষ্টির ভিতরে কারোর বাড়িতে কেউ বেড়াতে যায় বলেন তো। এখন কিন্তু এরকম বৃষ্টি হইতেছে কি বলবো, বৃষ্টির মধ্যে দিয়েও আমরা কিন্তু ওদের বাড়িতে উঠেছি যাইয়া। তারপরে এই যে নৌকা দিয়ে চলে যাচ্ছি আমার ছোট বোনের বাড়িতে। খুবই ভালো লাগতেছে, নদী ভ্রমণ করা কিন্তু অনেক ভালো লাগতেছে। আর কারণ কি, অনেক দিন পর নদী ভ্রমণ করতেছি। আমি কিন্তু 1 বছর পর আমাদের বাড়িতে আসছি, আর আমার বোনের বিয়ের সময় আসছিলাম। আমি যে বোনের বাড়িতে যাচ্ছি ও বোনের বিয়ের সময় আমি বাড়িতে আসছিলাম, আমার আর আসা হয়নি। তারপরে এই যে এখন যাচ্ছি আমার ছোটো বোনের বাড়িতে। খুবই ভালো লাগতেছে, বোনটাকে অনেক দিন ধরে দেখিনি, অনেক দিন পর আমার ছোটো বোনটাকে দেখব। আর আমার ছোটো বোনটা মানে পিকনিক, সবাই আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন। যাই হোক অবশেষে চলে আসলাম আমার ছোটো বোনের বাড়িতে। এই যে আমার ছোটো বোনের জামাই, তাদের ভাই, ওরা সবাই কিন্তু দাঁড়ায় রয়েছে আমাদের অপেক্ষায়। তারপরে এই যে চলে আসছি, এখন আমরা ওদের বাড়িতে চলে যাচ্ছি। যাই হোক না কেন, সবাইকে নিয়ে একসাথে বেড়াতে গেলে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। কিন্তু দিনটা যদি ভালো থাকতো আরও বেশি ভালো লাগতো। দেখুন আমার বোন কিন্তু দাঁড়ায় রয়েছিল, আমার ভিডিও করা দেখে সে সরে গেল। এই যে এটা হলো আমার বোনের ঘর, মানে আমার বোনের বাড়ি। তারপর যাই হোক অবশেষে চলে আসলাম আমার বোনের ঘর। অনেক দিন পরে দেখলাম আমার বোনটাকে, অনেক ভালো লাগতেছে। তারপরে এই যে ওর কিন্তু এই যে এই রুমে একটা রুম, তারপর ও এই যে এই রুমে ও থাকে, আর ও রুমে ও শাশুড়ি থাকে। আর ওদের কোনো ঝামেলা নাই, ওরা বউ শাশুড়ি শুধু, আর তার জামাই, আর কেউ নাই। ওর সাথে আরেকটা বারান্দা আছে, আরেকটি রুম আছে, তার মানে ভালো করে শেয়ার করতে পারিনি, যতটুকুই পারছি আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে এই যে এই রুমটা যে দেখতেছেন, ওই রুমটা ওর বড় জার ঘর আমরা আসছি। আর ওই যে দেখতে পারতেছেন ওটা হলো আমার বোনের ঘর। এই যে মানে রং ছাড়া যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হলো আমার বোনের, আর এটা হলো ওর বড় জায়ের ঘর। তারপর যাই হোক আমরা একটু ঘোরাঘুরি করে তারপর চলে আসলাম। এই যে আমার বোন আমাকে ডাকতেছে, বলতেছে আপু আসো নাস্তা করে যাও। তারপর এই যে মিষ্টি, তারপর এগুলো দিল আমাদেরকে। তারপর আমরা এখন নাস্তা করে নিতেছি। আমার বোন বলতেছে আপু নাস্তা করে চলো, আমাদের আরেকটি বাড়ি আছে, আমাদের আরেকটি বাড়িতে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসব। তারপরে এই যে নাস্তা করে কিন্তু আমরা আবার চলে যাব ওদের আরেকটি বাড়িতে, ওদের বাগান বাড়িতে। তারপরে যে নাস্তা কি আমার বোন আবার নিয়ে আসছে ওদের আরেকটি বাড়িতে, মানে ওরা এখানে সবজি বাগান করে, বাগান বাড়িতে নিয়ে আসছে। তারপরে এই যে নাস্তা খেয়ে চলে আসলাম ঘুরতে। তারপরে এই যে আমার বোন, তারপর আমরা সবাই এই যে যাচ্ছি ঘুরতে তাদের বাগান বাড়িতে। আর তাদের বাগান বাড়িটা এত সুন্দর কি বলবো, দেখে তো আমার অনেক ভালো লাগতেছে, এখান থেকে আমার আসতে ইচ্ছে করতেছে না। যাই হোক চলেন যাই ওদের বাগান বাড়িতে। আর বাগান বাড়ির পাশের দৃশ্যটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে, সবুজ সবুজ মানে দৃশ্য, আর পানি ভরপুর, অনেক ভালো লাগতেছে। বর্ষাকাল তো অনেক ভালো লাগতেছে। তারপরে এই যে চারদিকে পানি আর সবুজ জায়গাটা অনেক ভালো লাগতেছে। তারপরে এই যে চলে যাচ্ছি ওদের বাগান বাড়িতে। আর আপনাদের সাথেও আমি শেয়ার করতেছি, বলতেছি আমি মানে ঘুরতেছি, আপুদের সাথেও একটু শেয়ার করি। তারপরে এই যে চলে যাচ্ছি ওদের বাগান বাড়িতে। ওরা কিন্তু নতুন বাড়ি করেছে, মাটি পালিয়ে, আর নতুন মাটির মধ্যে অনেক সুন্দর সবজি হয়েছে, আর কি বলবো অনেক ভালো লাগতেছিল। কিন্তু আমি সবজি বাগানের ভিতরে ঢুকিনি, মানে আমার ভালো লাগতেছিল না, কারণ আর অনেক গরমও লাগতেছিল, তাই আমার ভিতরে কিন্তু ঢোকা হয়নি। তারপরে এই যে চলে যাচ্ছি ওদের বাগানে। এই যে দেখুন ওদের সবজি বাগানটা অনেক সুন্দর, কিন্তু আমি ভিতরে ঢুকিনি, বললাম না অনেক গরম লাগতেছে, বৃষ্টি হয়েছে তবু কেন যেন আমার কাছে এত গরম লাগতেছে। তারপর আমার ভিতরে কিন্তু ঢোকা হয়নি। তারপরে এই যে এ পাশে একটু দেখে মানে ঘোরাঘুরি করে আমরা কিন্তু চলে আসছি। তারপরে এই যে এই বাড়িটা যে দেখতেছেন, ও বাড়িটাও কিন্তু ওদের, এই যে দোকানটা যে দেখতেছেন এই দোকানটাও কিন্তু ওদের। এই যে দেখুন, আর এখানে যে কত রকমের সবজি মানে ওরা চাষ করেছে কি বলবো, আর দেখে অনেক ভালো লাগতেছে। আর
প্রথম যে দেখলেন সবজি বাগানটা চারিদিকে বেড়া দেওয়া, এই বেড়া দেওয়ার ভিতরে কিন্তু আমি যাইনি, মানে ও সবজি বাগানটাও কিন্তু অনেক সুন্দর। তারপরে এই যে খালি জায়গায় এসে একটু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আর আমি বললাম না অনেক গরম লাগতেছে। তারপরে এই যে এখানে অনেক রকমের মশলা গাছ, তারপরে এই যে চাল কুমড়া গাছ, দেখেন চাল কুমড়াটা কত সুন্দর। আর যে কোনো গাছের জিনিস দেখলে, যে কোনো ফল তারপর সবজি দেখলে অনেক ভালো লাগে। তারপরে এই যে মশলা গাছ, কত সুন্দর মশলা গাছ হয়েছে দেখেন, খুবই ভালো লাগতেছে। লেবু গাছ ছিল, আনারস গাছ ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমি ভালো করে ভিডিও করতে পারিনি। আমার কাছে এত গরম লাগতেছিল, আমার ভালো লাগতেছিল না। আমার বোন বলতেছিল যে আপু ওই যে এই জায়গায় ভিডিও করো, এই জায়গায় ভিডিও করো, আমি বলতেছি আমার ভালো লাগতেছে না। যাই হোক, তারপর একটু ঘোরাঘুরি করে আবার চলে যাচ্ছি আমার বোনের বাসায়। যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, তারপর ঘোরাঘুরি করে চলে আসলাম আবার আমার বোনের বাসায়। এসে দিকে আমার বোন আমার বোনের যা দুজন মিলে অনেক সুন্দর আইটেম করেছে, আর রান্নাগুলো মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তারপরে এই যে দেখুন, ওর দুলাভাই ভর্তা খেতে অনেক পছন্দ করে, ও কত রকম ওর যা ও মিলে অনেক রকমের ভর্তা করেছে। তারপর ডিম, তারপরে এই যে ওদের গাছের বেগুন, তারপর গরু মাংস, রোস্ট, পোলাও, তারপর মাসকারার ডাল, অনেক কিছু করেছে ওরা দুজন মিলে, ওর যা আর ও মিলে। তারপরে এই যে এখন আমাদেরকে খাবারটা দিয়ে দিবে, আমরা এখন খাবার খেয়ে নিব। বললাম না সবগুলো খাবার অনেক মজা হয়েছিল, খেতে অনেক ভালো লাগছে। রান্না কিন্তু করেছে আমার বোনের বড় যা, আর বড় যার রান্না অনেক মজা হয়েছে। আর ভাবি যদি আমার ভিডিওটি দেখে থাকেন, ভাবি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত মজার মজার ভর্তা করার কারণে। আর আপনার ভর্তাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে এই যে এখন আমরা খাবারটা খেয়ে নিতেছি। তারপরে এই যে সবাই মিলে এখন কিন্তু আমরা খাবার খেয়ে নিতেছি, আর খাবার খেয়েই আমরা কিন্তু আজই চলে আসব, তাই তাড়াহুড়া করতেছি, আর সন্দেহ হয়ে যাচ্ছে। তারপর আজকে বলেছিলাম আমার বোনকে নিয়ে আসার জন্য, কিন্তু রাত্র হয়ে গেছে দিকে। তারপর আমার বোনের মানে শাশুড়ি মা বলতেছে না আজকে যাওয়া যাবে না, তারপর আমার বোনকে আর নেওয়া হয়নি। তারপর আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে এই যে দইও করেছিল, তারপর দই খেয়ে নিলাম। তারপরে এই যে আমার বোন কি পাগলামি করছে দেখেন, আমার বোন আবার আমাদের জন্য কাপড় নিয়ে আসছে, আমার জন্য 3 পিস, তার দুলাভাইয়ের জন্য প্যান্ট শার্ট এগুলো নিয়ে আসছে। আমি বলতেছি এগুলো নিয়ে আসার কোনো দরকার ছিল বলো? তারপরে এই যে ও তো বলতেছে না আপু আমার কাছে অনেক ভালো লাগতেছে, তোমাদেরকে আমি কিছু দিতে পারতেছি। তারপরে এই যে আমার বোন কিন্তু এগুলো নিয়ে আসছে। তারপর যাই হোক, এখন আমরা আবার চলে যাব। তারপর আমার বোন আবার এনে দেখেন আমাকে দই দিল। তারপর এখন আমরা চলে যাচ্ছি। এই যে দেখেন ওদের বাড়ির পাশে দিয়ে মানে নদী, তো নদীর মধ্যখানে দেখেন মানে অনুষ্ঠান হচ্ছে, মনে হয় পিকনিক করতেছে ছেলেরা মিলে। তারপরে এই যে অনুষ্ঠান হইতেছে, তারপর আমার বোন আমাকে ডাকতেছে, বলতেছে আপু দেখে যাও। তারপরে এই যে দেখলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এই যে এখন আপনাদেরকে একটু ওদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। ওই যে ওদের কিন্তু 4 ভাই, তারপর 4 ভাইয়ের 4 রুম। তারপরে এই যে এটা হলো আমার বোনের মানে রুম, তারপরে এই যে পাশে ওর আরেক যার রুম, তারপর তার পাশে আরেক যার রুম। তা তো আপনাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি, একটু বাড়িটা ঘুরিয়ে দেখালাম। তারপরে এই যে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।